শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের যে বাংলাদেশ হয়ে ওঠার যে লড়াই, তার শ্রেষ্ঠতম নেতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র নিঃসন্দেহে। আবার একই সঙ্গে শেখ মুজিবুর রহমান ৭২ থেকে ৭৫ সালে যখন তিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন, তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জঘন্য স্বৈরাচারী শাসক ছিলেন। আপনি ভাবুন, শেখ মুজিবুর রহমান বাকশাল চালু করেছিলেন। সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করা হয়েছিল সেই বাকশালের মাধ্যমে, এবং একটাই রাজনৈতিক দল ছিল যেটা আসলে শেখ মুজিবুর রহমানের দল, যার নাম বাকশাল, এবং বহু রাজনৈতিক দল তাদের অস্তিত্ব সম্পূর্ণ বিলোপ করে ওই বাকশালের মধ্যে ঢুকেছে। আমি বাংলাদেশের একজন খুবই গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা বামপন্থী, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে শেখ মুজিবুর রহমানের যে ট্র্যাজিক মৃত্যু ঘটলো 15ই আগস্ট 1975, তারপরে প্রায় 2.5 মাস ঢাকার রাস্তায় কোনো প্রতিবাদ মিছিল হয়নি। কেন হয়নি? যে মানুষটি মুক্তিযুদ্ধের পরে যখন বাংলাদেশে এলেন, তাকে লক্ষ লক্ষ মানুষ যাকে স্বাগত জানিয়েছিলেন, যিনি অবিসংবাদী নেতা ছিলেন বাংলাদেশের, তার মৃত্যুর পরে তো গোটা দেশ আন্দোলনে, প্রতিবাদে, বিক্ষোভে উত্তাল হয়ে যাওয়ার কথা। কেন হয়নি? তার কারণ শেখ মুজিবুর রহমান ৭২ সালে তিনি ভগবান ছিলেন, ৭১-এর শেষে তিনি ভগবান ছিলেন, 1975 সালের মধ্যে তার মৃত্যুর সময় মাত্র 3 বছরে তিনি বাংলাদেশের মানুষের কাছে খলনায়কে পরিণত হয়েছে। আসলে আমার মনে হয় কি, মুজিব একজন বিরাট মাপের নেতা, বিরাট নেতা। কিন্তু যদি আমরা এই প্রশ্নটা করি, একদম সরাসরি এই প্রশ্নটা করি যে পূর্ব বাংলার কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা মুক্তিযুদ্ধ করেননি, এর উত্তর কি হবে? মুজিব হবে। 9 মাস, গোটা 9 মাস যখন পূর্ব বাংলার মানুষ রক্তে স্নান করছে পাক হানাদারদের বিরুদ্ধে, যখন অতি বৃদ্ধ মৌলানা হাসানি তিনি পালিয়ে আসছেন আমাদের এখানে, এবং তিনি কার্যত মৃত্যুর সম্ভাবনা নিয়ে পালিয়ে আসছেন, যে তাজউদ্দিন তিনি এক্সাইলে থেকে নেতৃত্ব দিচ্ছেন, মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সময় যখন প্রত্যেকদিন লড়াই হচ্ছে এই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে, সেই সময় বাংলাদেশের বা পূর্ব বাংলার একমাত্র রাজনৈতিক নেতা শেখ মুজিব, যিনি কিন্তু রণাঙ্গনে নেই, তিনি কিন্তু পাকিস্তানের কারাগারে প্রথম শ্রেণীর রাজনৈতিক বন্দী মর্যাদা পাচ্ছেন। কাজেই এই 9 মাসে একটা জাতি অনেকটা বদলে গেছে, অনেকটা বদলে গেছে। মুজিব যখন আসছেন, যে বাংলাদেশকে ছেড়ে গিয়েছিলেন তিনি মার্চ মাসে, আর তিনি যখন ফিরে আসছেন এই রক্তে কান্না, লক্ষ লক্ষ শহীদের লাশ পেরিয়ে এই বাংলাদেশে তিনি যখন ফিরে আসছেন, এই দুটো দেশ এক নয়, এই দেশটা রক্তের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রবলেম হচ্ছে, মুজিব ফিরে আসার পর তিনি সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি দেশের শাসনভার গ্রহণ করলেন, কিন্তু এই বদলে যাওয়া দেশটাকে তিনি হয়তো পুরো বুঝতে পারলেন না, এবং তাই ৭১ পর্যন্ত তিনি ভগবান, ৭২ থেকে ৭৫ তিনি কার্যত খলনায়কে পরিণত করেন। এইবারে আসি, তারপরে শেখ হাসিনা যেটা করলেন, বিশেষ করে গত 15 বছরে সর্বত্র মুজিবের মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে, সর্বত্র জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিরোধীদের উপর নির্যাতন নামিয়ে আনার মাধ্যমে কার্যত, যেটা সবচেয়ে খারাপ করলেন, মুজিবকেই তার মেয়ে কার্যত বন্দী করে ফেললেন। মুজিব শেখ হাসিনার স্বৈরাচারী কারাগারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দী হয়ে গেলেন। জয় বাংলা স্লোগান শেখ হাসিনার যে স্বৈরাচারের কারাগারের একটা গুরুত্বপূর্ণ বন্দী হিসেবে রয়ে গেল। এটা হচ্ছে সবচেয়ে চমৎকার। মুজিবের মূর্তি আসলে শেখ হাসিনার দুর্নীতির সবথেকে বড় প্রতীক। বহু জায়গায় দুর্নীতি করে, জমি লুটপাট করে যা হয়েছে, সেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে মুজিবের, দুর্নীতির বিষয়টাকে ডাইলিউট করে দেওয়ার জন্য মুজিবের একটা স্থাপন করে দেওয়া হচ্ছে। কিন্তু মুজিববাদ, অনেকে যেটা মনে করেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের রাজনৈতিক যে প্রকল্প বলে অনেকে যারা মনে করেন, তার মূল রাজনৈতিক ভিত্তি মুজিবকে ঈশ্বর বানিয়ে রাখার একটা প্রয়াস আমরা দেখতে পাই। হ্যাঁ, তোমার মতো আমিও যে মুজিবকে হাসিনা বন্দী করে রেখেছেন, যে এবং মুক্তিযুদ্ধ এবং মুজিব এই দুটো হাসিনার শ্রেষ্ঠ পণ্য ছিল, মুক্তিযুদ্ধের আবেগ এবং দুর্নীতির অভিযোগ, সমস্ত অভিযোগের দিক থেকে নজর ঘোরাতে বারবার মুজিব এইগুলো করেছেন হাসিনা। এবং অর্ক, এই কথাটাও বলতে হবে, মুজিবের বহু সহযোদ্ধাকে হাসিনাই এক ঘরে করে দিয়েছেন, হাসিনাই তাদের বঞ্চিত করে দিয়েছেন। আমি তাজউদ্দিনের মেয়ের সেদিন একটা সাক্ষাৎকার দিচ্ছিলাম, তিনি স্পষ্টই বলছিলেন যে শেখ হাসিনার আমলের যে আওয়ামী লীগ আর যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ, এই দুটো আসলে এক নয়, এই দুটো আসলে আলাদা। ঠিক তিনি বলছিলেন তাজউদ্দিনের মেয়ে মুজিবনগর সরকারের প্রধান ব্যক্তির মেয়ে, ঠিক আছে, এবং আমার তাকে পছন্দ হতে পারে, না হতে পারে, কিন্তু জিয়াউর রহমান তিনি তো এই মুক্তিযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ চরিত্র। আমি তাকে কি করে ভুলে যাবো? আমি মনি সিংকে কি করে ভুলে যাবো, তাই না? আমি মৌলানা হাসানিকে কি করে ভুলে যাবো? কাউকে ভুলে যাওয়া যাবে না, ভুলে যাওয়া সম্ভব নয়। এবং ৭৩-এর যে নির্বাচন, আমরা পরের এপিসোডে নিশ্চয়ই এই নিয়ে আলোচনায় আসবো, ৭৩ অর্থাৎ স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন, যেটা আওয়ামী লীগ এমনি জিতত, শেখ মুজিব এমনি জিততেন, সেটা তারা লুটপাট করেছেন। এই খন্দকার প্রস্তাব, মুজিব হত্যার পরে যে ক্ষমতার একদম শীর্ষে পৌঁছলো, এই খন্দকার প্রস্তাবকে জেতানোর জন্য কি পরিমাণ জালিয়াতি করা হয়েছে, আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই পরে আলোচনা। নিজের নাবালক সন্তানকে সেনাবাহিনীর শীর্ষ পদে বসিয়েছেন, দেশ জুড়ে যখন দুর্ভিক্ষ চলছে তখন কোটি কোটি টাকা খরচ করে, আজকে যেমন ভারতে যেটা হয়েছে, এইগুলোকে আসলে চেপে দেওয়া হয়েছে। ঠিক, মুজিব মানে ৭১ অব্দি মুজিব, মিথ্যে কথা। মুজিব মানে ৭৫ পর্যন্ত মুজিব। মুজিবের হত্যা নৃশংস হত্যা, এবং মুজিবের শাসনও একটা নৃশংস